আমার নবী বলেছিলেন, ও হাসান নানু ভাই, বলো 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 তুমি কি রং নিবে, কোন রং চাই তোমার? হযরত ইমাম হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো নানা, আমি বলবো না, আমার ছোট্ট ভাই হোসেন রয়েছে, সে রং আগে বলবে। কারণ আমি হয়তো যেটা চাইবো, হয়তো আমার ছোট্ট ভাই হাসান সেই রং পছন্দ করতে পারে, আমার ছোট্ট ভাই হোসেন সেই রংটাই হয়তো পছন্দ করতে পারে। না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই হোসেন বলবে। নবী আমার বলেন, নানু ভাই হোসেন, বলো 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 নানু ভাই, তুমি কি রং নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলবো কেমনি করে? আমার বড় দাদা থাকতে এ মুসলমান বুঝিয়ে দিল পৃথিবীর মানুষকে ভাই ভাই সম্পর্ক কেমন থাকা দরকার আছে। এ বেরাদার, আজ আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে এক শতক এক চুল হয়তো একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। আর তারা কেমন করে চলেছিলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এক অপরের সঙ্গে কিভাবে ভালোবাসা থাকবে, এক অপরে মিলেমিশে কেমনি আমাদের জীবন কাটাতে হবে। ইমাম হোসেন বলেন, নানা গো, আমি বলবো না, আমার দাদা বলবে। ইমাম হাসান বলেন, নানা গো, আমার ছোট্ট ভাই থাকতে আমি বলবো কেমনি করে? লাস্টের দিকে বলেছিলেন আমার কামলিওয়ালা নবী বলে, হাসান, দেরি হয়ে যাচ্ছে, নানু ভাই যেতে হবে ঈদগাহতে, বলো বলো তুমি একটু বলে দাও কি রং নেবে? বলেন, আমি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে বলেন, তবে বলি আমার রং চাই সবুজ, সবুজ রং চাই। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডুবালেন। কোন কিতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল। এ মুসলমান, ও আমার মা বোনেরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, হুসেন, বলো বলো তুমি কি রং নেবে নানু ভাই? বলেছিলেন, নানা, আমি লাল রং নিতে চাই গো নানা, আমি লাল রং পছন্দ করি গো নানা। আমার কমলিওয়ালা নবী পানি ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে সবুজ সাদা রঙের পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি সঙ্গে সঙ্গে পানি ছিটা দেওয়ার কারণে সাথে সাথে ওই সাদা জামা লালে লাল হয়ে গেল। নবী আমার দুই নানু ভাইকে নিয়ে পরাতে লেগে গেলেন, পরিধান করাচ্ছেন কাপড়গুলোকে। আর জিবরিল আমিন আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালার নিকটে গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আপনার নামাসারা যে রংগুলো পছন্দ করেছে, জানেন এই রংগুলো কেন পছন্দ করে নিল? আমার নবী বলে, বলো বলো জিবরিল, কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাসা, আপনার জানের জান হাসান, যেই হাসানকে আপনি এত ভালোবেসেছেন, সেই হাসানকে আপনার কিছু দুষ্ট উম্মতিরা পৃথিবীতে থাকবে, তারা অর্থের লোভে আপনার কলেমা পড়ার পরেও তারা পিছ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী শোনার সাথে সাথে যেন কাতর হয়ে গেলেন। বেরাদার, আমার মায়ের নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী হাসানকে কাপড় পরিয়েছে। সেই সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেই হোসেনকে আজকে এই লাল রংটাকে পরাচ্ছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই লাল রংটা যে পড়েছে আজকে একটা এই রঙের মধ্যে বিশাল রহস্য রয়েছে। আমার নবীর সামনে বলেন, নবী গো আজকে এই জন্য এই লাল রংটা পছন্দ করে নিল। আপনার পৃথিবীতে আপনার উম্মত উম্মতিরা থাকবে, তারাও কলমা পড়বে, তারাও নামাজ আদায় করবে, তারাও সবকিছু করবে, তাদের দিকেও নামাজ হবে, আজান হবে, তারাও আপনার কলমা পড়বে, তারাও কলমা পড়বে, তারাও কোরআন তেলাওয়াত করবে। কিন্তু নবী গো তারপরেও আপনার নামাজ আগে আপনার নাতিকে, যে নাতিকে কত শত শতবার আপনি মুখে চুম্বন দিয়েছেন, গলায় চুম্বন দিয়েছেন, যে নাতিকে আপনি নামাজের হালাতে কাঁধে নিয়েছেন, আপনি ওই নামাজের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছেন, 72 বার পাঠ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই নাতিকে আপনার কিছু দুষ্ট উম্মতি কলমা পড়ার পরেও তারা কারবালার ময়দানে অর্থের লোভে, টাকার কারণে, খেলাফতি পাওয়ার জন্য তারা আপনার নামাজ আর প্রেম ভালোবাসা সবকিছু ভুলে গিয়ে তার সিনার উপরে চড়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। নবী গো তার উপরে বর্ষা চালাবে, বল্লম চালাবে, নেজা চালাবে, তীর অস্ত্র শস্ত্র দিয়ে 72 খানা তীর লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজা দুটিকে এইভাবে সাজা দিবে তারা। আমার নবীর চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যায়। আমার নবীর চোখে পানি দেখে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি মুচকি হাসছেন, নবী গো আপনার চোখে কেন আবার পানি কাঁদছেন কেন আপনি? আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, ফাতেমা মারে তোমারে যদি বলি তুমি সহ্য করতে পারবে না কেন আব্বা? আমি কেন সহ্য করতে পারবো না? বলে মারে এত দুঃখজনক বিয়োগজনক ঘটনাকে কেমনি সহ্য করবে রে মা? আমার নবী শটে বুঝালেন, মারে যে ইসলাম তোমার বাবা প্রচার করেছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বার মাথার উপরে কপালে পাথর লেগেছে, কপাল ফেটে গিয়েছে, যে তোমার পিতাকে নামাজ আদায় করতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, মারে সেই নবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিরা আল্লাহর রাহে নিজের জীবন দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা এই কথা শুনে কান্না থেমে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা আপনারে সহ্য করতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যদি আমার দুটি সন্তানকে কবুল করে, আমি ফাতেমা বলি আমার আল্লাহ যদি আমার গর্ভে এই ধরনের শত শত সন্তান দিয়ে থাকতো, আমি আল্লাহ খোদার রায়ে, আমি ফাতেমা খোদার রায়ে দুটি শত শত সন্তানদেরকে আমি আল্লাহর রায়ে বিলিয়ে দিতাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা রাজাউল করিম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যদি আমার শত শত সন্তান আমার আল্লাহ এই গর্ভে দেয় আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আমার আল্লাহ আমার সন্তানদেরকে পছন্দ করে, আমি শত শত সন্তানদেরকে দ্বীনের রাহে ইসলামের খাতিরে হাসতে হাসতে বিলিয়ে দিতে রাজি আছি।
আমার নবীর বেটি ফাতেমা, এরই নাম ফাতেমা। এ মা, সেই ফাতেমা কেমন ছিল আদর্শবান, আল্লাহ দরবারে কত পছন্দনীয় বান্দি ছিলেন, যে ফাতেমা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। যেই ফাতেমা হাতে জাতা চলাতে জাতা ঘুরাতে যদি ফাতেমা নবীর বেটি, আমার নবীর বেটি মা ফাতেমার তন্দ্রা চলে এসেছে, কিতাবে আছে চোখ বন্ধ হয়ে গিয়েছে, অন্যজন দেখছে যেই জাতাটা আমার নবীর বেটি ফাতেমা ঘোরাচ্ছিল, আমার নবীর বেটি ফাতেমার চোখ বন্ধ হয়েছে, খোদার হুকুমে আল্লাহর ফেরেশতারা এসে জাতাটাকে ঘোরাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় বান্দি ছিল ফাতেমা, চোখ বন্ধ অথচ জাতা চলতেই আছে। এ মুসলমান, একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর শুনবেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার শুনে সবকিছু বলার পরে এবার বলছেন, নানু ভাই আর দেরি করা যাবে না। আমার নবীজি বলেন, চলো নানু ভাই ঈদগাহে যাই। নবীজি নিজের নাতিদেরকে নিয়ে, নামাসা কলেজার টুকরা সন্তানদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, ঈদগাহে যাচ্ছে। এবার ছোট্ট না ইমাম হোসেন বলছে, নানা ওগো নানু একটা কথা বলবো। বলো নানু ভাই। বলে, আজ ঈদগাহে যারাই যায় তারাই ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, আর আমরা দোজাহানের বাদশার নাতি, আমরা যাব হেঁটে। সুবহানাল্লাহ। এ ছোট্ট হলে কি হবে, পাওয়ারফুল আছে। বলছে আমরা দোজাহানের বাদশার নাতি, সবাই যাবে উঠে, কেউ যাবে ঘোড়াতে, আর আমরা যাব হেঁটে। যাব না না না। আমার নবী বলছেন, নানু ভাই এখন এই মুহূর্তে কোথায় পাওয়া যায়? আচ্ছা আমার নবী চাইলে হয় না? আমার নবী যদি চাইতেন, আল্লাহর কসম করে বলি, নবীর চাইতে দেরি হতো, আসার দেরি হতো না। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাতে দেরি হতো না, আমার নবীর চাইতে দেরি হতো। নবী চাইলেই আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। কিন্তু আমার নবী সারা পৃথিবীর মানুষকে, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, সঠিক পথের দিশারি বানানোর জন্য আমার নবীজি বুঝিয়ে দিচ্ছে, দেখো ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, আর যারা ধৈর্য ধারণ করে, যারা সবুর করে, আল্লাহ তাআলা তাকে গায়বী মদদ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককেই যেন ধৈর্য ধারণ করার, সবুর করার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলেন আমিন। বলছেন, বাবা কথা বলবে না বাবু, পিছন দিকে কে আছে কথা বলছে। নবীজি আমার সেই সময় বলেন, নানু ভাই এখন কোথায় পাওয়া যাবে? বলছেন, না না অত কিছু জানি না, ঈদগাহে যেতে গেলে লাগবে। আমার নবীজি সেই সময় নিজের কাঁধের উপরে চাপিয়ে নিলেন আর বলছে, নানু ভাই আচ্ছা এখন যদি আমি তোমাদের জন্য মনে করো আমি ঘোড়া সেজে গেলাম, এইভাবে যে যাচ্ছ, অসুবিধা হবে? ইমাম হাসান তো কম বলে, কিন্তু হোসেন বলছে, না না নানু গো, ঠিক তো আছে না, যাওয়া যাচ্ছে, কিন্তু আসলে উটের উপরে চেপে, ঘোড়ার উপরে চেপে যেসব পাওয়া যায়, যে সিস্টেম থাকে, তোমার ঘাড়ে চেপে কই পাচ্ছি সেই সিস্টেমকে। বলছে, নানু কি চাইবো নানু ভাই, কি লাগবে? বলছে, যারাই যাচ্ছে তারাই লাগাম ধরে টানে, আমি কি ধরবো? আমার নবী বলছে, নানু ভাই চিন্তিত হয়েও না, আমার নবী কত ভালোবাসতেন নিজের নাতিদেরকে, যার জন্য আল্লাহ জান্নাতি নওজওয়ানদের সর্দার বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের তাদেরকে মালিক বানিয়ে দিয়েছে। হুসেনের সেই দিওয়ানা হতে গেলে আল্লাহ তাআলা এমন রাজি হয়ে যাবে, আপনি জান্নাতের গেটে সেই হুসেন কে পাবেন। আমার ওই হাসান আর হুসেনের মোহাব্বত যদি অন্তরে থাকে, সাথে সাথে জান্নাতে যেতে পাবেন কি পাবেন না? আর যদি ভালোবাসা না থাকে, পাবেন যেতে? পাবেন না।
আমার নবী সেই সময় বলেছিলেন, সেই সময় বলছেন কি, বাস শুনুন, বাস আমি কষ্ট দেব না, বুঝতে পারছি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কালকেও আবার শুনতে হবে, তবে শুনেন শেষটা কথাটা শুনে নেন একটু। নবীজি আমার বললেন, হাসান হোসেন নানু ভাই, তোমাদের জন্য পারলাম না লাগাম দিতে, পারলাম না কোনো হাতে কিছু দিতে, তবে একটা জিনিস দিতে পারবো। এই দেখো আমার যে জুলফ মুবারক রয়ে আছে, এটাকে মজবুত করে ধরে নাও। ধরে নিয়েছো? সঙ্গে সঙ্গে ধরে নিল। বলছে, নানু ভাই ধরেছো? বলে হ্যাঁ। ছুটবে না তো? বলে না ছুটবে না। আমার নবী বলে, ছুটবে না তো? বলে না ছুটবে না। বলে ছুটবে না তো? বলে না ছুটবে না। বলে হুসেন, আজ যেমনি ভাবে তুমি মজবুত করে ধরে আছো জুলফ মুবারককে, সেইভাবে কারবালার ময়দানে তোমার চোখের সামনে সন্তান যাবে, সবাই বিলিয়ে দিতে হবে, সবাইকে ধৈর্য ধরে সবুর করে ইসলামকে জিন্দা করে তোমারে যেতে হবে। জোরে বলে। হুসেন বলেছিলেন, নানা আল্লাহর কসম করে বলি নানা, সেই দিনে নিজের জীবন দিয়ে দিব নানা, সেই দিনে নিজের গর্দন দিয়ে দিব নানা, কিন্তু ইসলামকে জিন্দা করে যাব। কেমন ছিলেন? যদিও ছোট্ট, আমার নবী যেইভাবে যেই ভূমিকাতে কথা বলছে, সেই ভূমিকাকে ক্যাচ করে ইমাম হুসেন কথাটাকে বলে পার হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কারণ বাঘের বাচ্চা আগে হয়। যেতে যেতে যাচ্ছেন, হঠাৎ করে আমার নবী কামলিওয়ালার নজর পড়ে গেল একটা বাচ্চার উপরে। বাস এটুকু শুনুন খালি, বাচ্চাটার উপরে এতিমের কি সেবা করলে কি পাওয়া যায় শুনে যান, এটাই বাস। তারপরে ক্যাম্প করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হবে 5 মিনিট, কষ্ট হবে। ইমাম হাসান ও হুসেন আছে ঘরের কি বলে আমার নবীর কাঁধে চেপে, আর সামনে দিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা ধুলোবালি নিয়ে মাথায় শুধু মাখে আর কান্না করে। আমার নবীজি বলছে, নানু ভাই, ও নানু ভাই, দেখো দেখো ওই যে বাচ্চাটা যেন কেঁদে যায়, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে বাচ্চাটার নিকটে গেল, বাচ্চাটার নিকটে গিয়ে দেখছে ধুলোবালি। ঈদের দিন, খুশির দিন, সেই দিনে একটা বাচ্চা ধুলোবালি মাথায় মাখছে। আমার নবী ধুলোবালি গুলো সরিয়ে জিজ্ঞেস করছে, বাবুরে, ও বাবা তুমি কাঁদছো কেন এমনি করে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাও নাই, পৃথিবীতে বেঁচে। আমার নবী বলেন, কেন, কোথায় গিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার সঙ্গে গিয়েছিল যুদ্ধের ময়দানে, সেই দিনে গিয়ে আমার বাবা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার আব্বা বেঁচে নাই, শহীদ হয়ে গেল আমার আব্বা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে ছেড়ে চলে গিয়েছে, আমি এখন একাই, আমার কেউ নাই, যার ফলে আজকে ঈদের দিনে আমি এই ধুলো বালিগুলো মাথায় মাখছি, আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, কারো মা বাবার আদর যত্ন কারে বলে আমার জানা নাই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে নিয়ে তুলে নিয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী ওই বাচ্চাটাকে তুলে নিলেন, বললেন, বাবারে, আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আমার স্ত্রী যদি তোমার মা হয়ে যায় কেমন হবে? বাচ্চাটা মুচকি মুচকি হাসে আর বলে, যদি এটা হয় তাহলে আমার থেকে আর নসিব খুশ নসিব বলা কে হতে পারে? এই জন্য কবি নিজের ভাষাতে বলেছে, এই গজলটাতে সম্পূর্ণ বিষয়টা ঢুকেছে। বাস শেষ করে দেব। কবি বলছেন, মাদের নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে, আমার নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে, মাদের নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে, দয়াল নবী শিশুকালে যেতেন ছাগল চরাইতে, মায়ার নবী শিশুকালে যেতেন ছাগল চরাইতে, মেঘ এসে
ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে। কষ্ট হচ্ছে, জোর বলা যাবে না। সর্প মানে আমার নবীর গায়ে সাপে হাওয়া দিচ্ছে। কবি বলছে শিশুকালে দয়াল নবী যেতেন ছাগল চরাইতে, মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে। ফেরেশতারা দেখবেন বলে, ফেরেশতারা দেখবেন বলে, নুকিয়ে থাকেন কোন বনে, নুকিয়ে থাকেন কোন বনে। আমার নবী দয়াল নবী সারা ভুবনে, বিশ্ব ভুবনে। দয়াল নবী ঈদের দিনে, মায়ার নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে, মায়ার নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে। একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে, বাবা যদি থাকতো নতুন পোশাক দিত, মা যদি থাকতো চোখে সুরমা দিত, ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত। আমার নবী দয়াল নবী সারা ভুবনে, বিশ্ব ভুবনে। দয়াল নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, মায়ার নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন আপন বাড়িতে। আয়েশা দেখে খুশি হয়ে খুশি দেন যে তাহাকে, নিজ পুত্র বলে নীল কলে তুলে, নিজ পুত্র বলে নীল কলে তুলে, নীল কলে তুলে। আমার নবী দয়াল নবী সারা ভুবনে, বিশ্ব ভুবনে। এ বাবা, আমার নবী সারা বিশ্ববাসীকে, নিজের উম্মত উম্মতিদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম কি জিনিস, শরীয়তের পথে চললে কি পাওয়া যাবে, আল্লাহর কত রহমত রয়ে আছে। এই জন্য আমি বলবো আমার মা বোনদেরকে, মা বোন জীবনে কত গুনাহ হয়েছে, আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবে। বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, বাড়িতে নামাজ আদায় করবে, সঠিক পথে বাচ্চাদেরকে চলার চেষ্টা করো, দেখবে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। যদিও অল্প রোজগার অল্প সঞ্চয় হবে, তাতেই আমার আল্লাহ আপনার ঠিক গায়েবী মদত করে দিবে। অতএব আমি প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, ভাই জীবনে যা করছেন, সারা দিন যা হয়, অন্তত রাত্রি বেলায় একবার ঘুমাবার সময় ভাববে যে কার সঙ্গে বাটোয়ারি করেছি, কার সঙ্গে চিটারি করেছি, কাকে বেঈমানি করেছি, কাকে গালি দিয়েছি, কার সঙ্গে কি কথা বলেছি। এই ধরনের যদি তুমি নিজে ভাবো, কারণ আমার আল্লাহ এত বড় মেধা শক্তি, ব্রেন শক্তি দিয়েছে, এত কিছু রাখতে পারছি নিজের মাথাতে, এই সারা দিনে যা হবে এই বিষয়টাকে আমি আপনি ভাবতে
পারবো না। যদি ভাবতে পারেন, বুঝতে পারেন নিজের গুনাহ থেকে যে অন্যায় করেছেন সেই অন্যায় থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করে নবীর ওসিলা চেয়ে দোয়া করবেন, কলমা পড়বেন। আল্লাহর যদি মায়া হয়ে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, ওই রাত্রিতে যদি আপনার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেয়, তওবাকে কবুল করে নেয়, আর ওই রাত্রিতে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবে। অতএব আপনি যদি বলেন যে তাহলে ডেলি ডেলি বাটওয়ারি করব আর ডেলি ডেলি আবার ফের তওবা করব, ডেলি ডেলি চিটারি করব আর ডেলি ডেলি তওবা করব, তা হবে না। ভুল হবে একবার, তওবা হবে শতবার। কারণ অন্যায় করেছি একবার, তওবা শতবার এই জন্যই করতে হবে যে কখনকার তওবা আমার আল্লাহ কবুল করে নেবে, আমার আপনার কারো নাই জানা। এই জন্য প্রতিদিন আপনাকে করতে হবে। প্রতিদিন যদি করেন, হতে পারে আমার আল্লাহ কোন দিনের কোন রাত্রির তওবা কবুল করে নেবে, যেটাতে আপনার বেড়া পার হয়ে যেতে পারে।